আর বলিস না বউ, বিমলের বউটা বড় ভালো ছিল রে। বাড়িতে গেলে না খাইয়ে ছাড়তো না। হ্যাঁ গো, যে কোনো বিপদে আপদে বৌদিকে ডাকলেই পাওয়া যেত। কখনো আমাদের সাথে মুখ কালো করে কথা বলেনি। কিন্তু ওই যে ভালো মানুষ বেশি দিন বাঁচে না। কতই বা বয়স হয়েছিল ওর, এত তাড়াতাড়ি চলে যেতে হলো। সবই ওই বিধাতার ইচ্ছে খুড়িমা, না হলে জ্বর তো মানুষেরই হয়, এইভাবে মরে যেতে হলো তার জন্য। আর বিমলটাও হয়েছে, বউটা মরতে না মরতেই আর একটা বিয়ে করতে হলো। তা মেয়েটার কথাও তো ভাবতে হবে খুড়ি, তাছাড়া ওর বয়সী বা কত হলো বলো। ওই তো ননিবালা যাচ্ছে ওদিকে। ও ননি, বলি তোর বাপের নাকি আজ বিয়ে? হ্যাঁ ও বৌদি, হ্যাঁ আজকে বউ আনতে যাব। তা কোথায় গিয়েছিলি তুই, আর হাতেই বা কি ওসব? গিয়েছিলাম একটু গয়া বুড়ির বাড়িতে, ওই ধান দুর্বা আনতে। নতুন বউ এলে বরণ করতে হবে তো। শোনো শোনো, মেয়ের কথা শোনো। বাপ বিয়ে করে সৎ মা নিয়ে আসছে, আর তুই কিনা ধান দুর্বা দিয়ে বরণ করবি? সৎ মা হলেও উনি তো আমার মা, আর মাকে তো বরণ করেই ঘরে তুলতে হবে। ইস, সৎ মা আবার মা হয় নাকি রে? দিন রাত যখন তোকে পিটাবে না, তখন বুঝবি সৎ মা কি জিনিস। সে পরে দেখা যাবে খন, এখন যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। তোমরা যেও একিবার। আহারে, অবুঝ মেয়ে, এখনো বুঝলি না। বুঝবে বুঝবে, ওই সৎ মা আসুক ঘরে, তারপরই মজা বুঝবে। নে বউ, এখন তেলটা দে মাথায়, অনেকক্ষণ ধরে তো বসে আছি রোদের মধ্যে। নাও, বরণ করা হয়ে গেছে, এখন গৃহে প্রবেশ করো। কে গো এটা? এত লোকে মেয়ে তো আগে দেখিনি, নিজের হাতেই সব কিছু করছে। বলেছিলাম না, আমার একটা কন্যা সন্তান আছে। ও আমার আগের পক্ষের মেয়ে, ননিবালা। ও, তুমি ননিবালা? আমি ভেবেছিলাম আরো ছোট হবে। মা আমার এখনো ছোটই রয়ে গেছে, কেবল লম্বায় একটু বড় হয়েছে এই আর কি। কিলা ননি, আচার অনুষ্ঠান তো কিছুই হলো না। তা নতুন বউকে কি এখানেই রাখবি, নাকি ঘরে নিয়ে যাবি? আচার অনুষ্ঠান, সেটা আবার কি? ও মা, তুমি জানো না বুঝি? বাড়িতে সৎমা আসলে ছেলে মেয়েদের গরম ভাত রেঁধে খাওয়াতে হয়। এসব তো বাড়ি থেকেই শিখিয়ে দেওয়ার কথা। জানবো কি করে বলো, আমার তো আর তোমার মতন আগে বিয়ে হয়নি। দেখলে খুড়ি, দেখলে কিভাবে বিয়ে নিয়ে কথা বলছে। বলি, আগে একটা বিয়ে হয়েছে বলে কি মান সম্মান কি সব উইয়ে ফেলেছি নাকি গো? তার নতুন বইয়ের দেখছি খুবই চোপা, আসতে না আসতেই যা ননদদের একেবারে খেপিয়ে তুলেছে। এত সব সামলাতে পারবে তো পরে? পারবো বই কি, মুখ যেমন আছে হাতও আছে দুটো, কিছু করতে গেলেই একেবারে হাতে নাতে ধরবো। ঠিক আছে, দেখা যাবে খন, কটা দিন যাক। যদি আমাদের মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছো, তো তবে ঝামা ঘষে দেবো মুখে। বাহ, তোমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করবে, নাকি ঘরে যাবে বলো তো শুনি? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ওকে নিয়ে ঘরে যা। ও বৌদি, তোমরাও থাকো, হ্যাঁ, বিয়ের আচার অনুষ্ঠান সব সম্পন্ন করে যাও। না বাবা, আমাদের আর লাগবে না। যেমন বউ এনেছিস দেখছি, ও নিজে নিজেই সব বিয়ের আচার পালন করতে পারবে। চল মালতী, চল তো। ও বাবা, ওরা যে চলে গেল। যাকগে, তুমি এসো তো, আমি তোমাকে গরম ভাত রেঁধে খাওয়াচ্ছি। নতুন চাল আছে তো ঘরে? না, এই বছর ফসল ওঠেনি। গত বছরের মায়ের হাতের চাল আছে। তাতেই হবে, মায়ের হাতের চাল দিয়ে নতুন মায়ের হাতের ভাত খাবে। তাই চলো, কেমন রান্না করতে পারো তুমি আজকে প্রমাণ হয়ে যাবে। আর কিছু পেলাম না গো, ঘরের পাশে দুটো বেগুন ছিল, তাই রান্না করলাম। তাতেই হবে মা, গরম ভাতের সাথে বেগুন ভাজা খুব মজা হয়েছে খেতে। সাথে যদি একটু কাঁচা লঙ্কা থাকতো না, তাহলে আরো মজা হতো। কাঁচা লঙ্কা তো নেই মা, ঘি আছে। গরম ভাতের সাথে ঘি খাবে? ঘি? ওটা কোথা থেকে আনলে গো? আমাদের ঘরে তো ঘি তৈরি হয় না। সে আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি, দাঁড়াও, আমি এক্ষুনি তোমায় খেতে দিচ্ছি।
কোথায় গিন্নি, তোমার রান্না বাড়া কি হয়েছে? হলে আমাকে কটা খেতে দাও তো। রান্না শেষ, তুমি বসো, এক্ষুনি খাবার দিচ্ছি আমি। তা নতুন মায়ের হাতের গরম ভাত খেতে কেমন লাগছে ননিমা? খুব ভালো বাবা, নতুন মা অনেক ভালো, আমায় অনেক যত্ন করে খাওয়াচ্ছে। বলেছিলাম না নতুন বউ তোকে খুব আদর করবে, এখন দেখলি তো। তোমার মেয়েও অনেক ভালো, ননিকে নিয়ে থাকতে আমার কোনো অশান্তি হবে না গো। হ্যাঁ গিন্নি, ননি খুব লক্ষ্মী মেয়ে, ওকে তুমি কষ্ট দিও না, হ্যাঁ। সে নিয়ে তুমি ভেবো না, ওকে আমার চোখের মনি করে রাখবো। এখন খাওয়া দাওয়া শেষ করো, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে যে। তা তুমি খেয়েছো গিন্নি? না গো, তোমাদের খাইয়ে তারপর আমি খেতে বসবো। সে কি, সব বেগুন ভাজা যে আমাদের দিয়ে ফেললে, তুমি কি দিয়ে খাবে মা? আমি গরম ভাত খেয়ে নেবো, ও নিয়ে তুই চিন্তা করিস না। বাবা, নতুন বউ এসেই না আধ পেটা খেয়ে থাকতে শুরু করলো। এই বউ লক্ষ্মী না হয়ে যাবে কোথায়? লোকই না ছাই, ওই বউ সাক্ষাৎ কাল প্রেতনি, যেমন তার চেহারা তেমনি কথাবার্তা ধরন। হ্যাঁ গো হ্যাঁ, কাউকেই ছেড়ে কথা কইছে না। ও বাড়ির ওই ঘোষগিন্নি এসেছিল, তো ওনাকেও নাকি দু কথা শুনিয়ে দিলে। এ কেমন মেয়ে রে বাবা, এমন মুখরা বউ তো এ গায়ে আগে আসেনি। ও মা, আরে ও পাড়ার প্রকাশের বউটার কথা মনে নেই তোমার? আরে সেবার যে এলো, শাশুড়ি ননদ কাউকেই যে মানে না। আরে ওটা না হয় মানা যায়, সে শহরের মেয়ে, ছোটবেলা থেকেই মুখে মুখে কথা বলা শিখে এসেছে। কিন্তু এ তো পল্লী গাঁয়ের বউ, তার উপরে আবার সতীনের ঘর করতে এসেছে, ওর কেন এত চোপা থাকবে শুনি? আরে ওদের মতন মেয়ে ছেলেদের জন্যেই সমাজটা আজ অধঃপতনে গেছে কুড়ি। এখন কি আর তোমার আমার মতন সতী সাবিত্রীর ঝি বউ আছে? কারা সতী সাবিত্রী, তোরা নাকি? এ বাড়ির কথা ও বাড়িতে লাগানোর সময় এটা মনে থাকে না রে? ও মা, তা কি আমরা এমনি এমনি লাগাই নাকি? মানুষে শুনতে চায় বলেই তো একজনের কথা আরেকজনকে বলি আমরা। এত মানুষের কথা চালাচালি না করলে কেউই শুনতে চাইতো না। তা কাকে নিয়ে কথা হচ্ছিল এতক্ষণ? কার ঘরে আবার আগুন লাগানোর পরিকল্পনা করছিস রে? তা তোমায় এত শুনতে হবে না বুড়িমা, তুমি যেখানে যাচ্ছ সেখানেই যাও। যাচ্ছি তো বটেই, তবে গিয়ে বলে আসবো ওই বিমলের বাড়িতে, যাতে কেউ তোদের কথায় কান না দেয়। দেখলে খুড়ি, দেখলে আমাদের কিভাবে শাসিয়ে গেল। ওদের বাড়িতে গিয়ে নাকি সবকিছু বলে দেবে। রাগ তো, বললেই হলো। আমাদের সাথে ওরা পারবে নাকি? এমন পেঁচ লাগাবো যে সৎ মার মেয়ের মধ্যে আজীবন যুদ্ধ যেন লেগেই থাকে, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, তাই করো খুড়ি, তাই করো। এটা হলে খুব ভালো হয়। গায়ে অনেকদিন ঝগড়াঝাটি দেখি না গো, ওদের মধ্যে লাগলে বেশ মজা দেখা যাবে। হ্যাঁ রে হ্যাঁ, ও নিয়ে তুই ভাবিস না। এখন চল, বাড়ি ফিরতে হবে, অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ গো হ্যাঁ, তাই চলো। এই শুধু কি মানুষের সংসার নিয়ে পড়ে থাকলেই হবে নাকি? আমাদের নিজেদেরও তো ঘর সংসার আছে, বলো? বিমল, ও বিমল, বাড়ি আছিস? শুনলাম তুই নাকি বিয়ে করেছিস। আরে পিসিমা, দেখছি আজকে আমিই যেতাম তোমার কাছে, তাড়াহুড়োয় কাউকে জানানো হয়নি, বুঝলে। ভালো করেছিস বাছা, ভালো করেছিস। পাঁচ কান করলেই সমস্যা, নানা জনে নানা কথা বলবে। তা বৌমা কোথায় রে? ডাক ওকে। তুমি এসে বসো ঘরে, আমি ওকে ডাকছি। আরে কই গো, কোথায় গেলে? দেখে যাও তো একটিবার। না বাছা, ঘরে আর যাব না, এই বারান্দাতেই বসবো। দাঁড়াও দাঁড়াও, আমি ননিকে বলছি, পাটি পেতে দেবে। কি হলো গো? ননি তো ঘরে নেই, ঘাটে গেছে কাপড় নিয়ে।
ও, এই বুঝি তোর বউ? বেশ সুন্দর দেখতে তো। শোনো বৌমা, আমি তোমার পিসশাশুড়ি, সবাই আমাকে গয়া পিসি বলেই ডাকে। আপনার কথা অনেক শুনেছি। আসুন পিসিমা, এসে বসুন, আমি পাটি পেতে দিচ্ছি। বড্ড গরম পড়েছে বউ, কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না। আরে কেবল তো চৈত্র মাস, গরম আরো পড়বে। আপনাকে একটু শরবত করে দেবো পিসিমা? ঘরে বেল আছে, বেলের শরবত করে দিই। দাও বৌমা, একটু শরবত খেলে শরীরটা ঠান্ডা হবে। তা বিমল, মাঠের খবর জানিস? এবারে নাকি ফসল ভালো হয়নি। না পিসিমা, এবার তো আর চাষবাস করিনি, তাই সে খবর জানি না। জলের অভাবে ধান হয়নি এবার। চাষিদের তো সব মাথায় হাত রে। যা ফসল হবে এই মরশুমটা যাবে কিনা কে জানে। তা তুই কি করবি রে বাছা? তোর তো ফসল উঠবে না এবার। সেই ভাবছি, ফসল না উঠলে সংসার চালাবো কি করে? অন্যবার তো এটা ওটা চাষ করে চলে যেত। এক কাজ কর বাছা, তুই শহরে চলে যা। সেখানে আমার নাচ জামাই আছে, আমি ওকে চিঠি লিখে বলে দেব খন। ও তোকে একটা ভালো কাজ জুটিয়ে দেবে। সে কি, তুমি শহরে চলে যাবে? এছাড়া তো কোনো উপায় দেখছি না গিন্নি। গায়ে কোনো কাজ নেই, তাছাড়া চাষও করিনি যে তা দিয়ে সংসার চালাবো। তাহলে তো মহা মুশকিল গো, কি করবে এখন? কি আর করব, শহরেই যেতে হবে বোধহয়। এই কটা দিন তুমি আর ননি গাঁয়েই থাকো, আমি মাসে মাসে টাকা পাঠাবো। বেশ, তুমি যখন যাবে যাও, আমি ননিবালাকে নিয়ে থাকতে পারবো। তাহলে বরং আমি আজই চিঠি লিখে দিচ্ছি, তুই কাল চিঠিটা নিয়ে চলে যাস বাবা। দেরি করিস না আবার। যত আগে যাবি তত তাড়াতাড়ি টাকা পাঠাতে পারবি। হ্যাঁ হ্যাঁ, সেই বরং ভালো। তবে আমি এখন উঠলাম, পরে এসে গল্প করে যাব বউ। যাই গিন্নি, তোমরা ভালো থেকো। হ্যাঁ, শহরে পৌঁছে আমি চিঠি দেব। ভালোভাবে যেও, আর গয়া পিসির চিঠিটা সাবধানে রেখো। সে আছে, গিয়েই ওর নাচ জামাইয়ের সাথে দেখা করব। যদি সব ঠিকঠাক থাকে তবে সামনের মাসে টাকা পাঠাবো। এই মাসটা কষ্ট করে চলো। সে আমরা চলতে পারবো বাবা। মা আর আমি দুমুঠো ভাত খেয়ে দিন পার করে দেব। তোর মতন লক্ষ্মী মেয়ে থাকলে আমার কোনো অভাব হবে না রে। আমরা শাক পাতা খেয়ে ঠিক চালিয়ে নেব। তা পারবে। আর হ্যাঁ, মেয়ে আমার গরম ভাত ছাড়া খেতে পারে না, তুমি কিন্তু ওকে রোজ গরম ভাত দিও, কেমন? সে নিয়ে তুমি ভেবো না গো, আমি যতদিন আছি ননির পাতে গরম ভাতই দেব। তোমার কথা শুনে শান্তি পেলাম গিন্নি, এবার আমি তবে আসি। সাবধানে যেও বাবা। শুনলে খুড়িমা, বিমল দাদা শহরে চলে গেছে। সে কি রে, নতুন বউ রেখে আবার শহরে কেন? ও মা, তা হাঁড়ির খবর কিছুই জানো না বুঝি? এবছর তো চাষবাস কিছুই করেনি গো, সংসার চলছে না। আর এদিকে গায়েও তো আবার আকাল পড়েছে, তাই বাধ্য হয়ে শহরে চলে গেল। তা গিয়ে ভালোই হয়েছে বল। এখন তো মেয়ে আর মাই শুধু বাড়িতে আছে, সহজেই ওদের মধ্যে ঝগড়াটা বাঁধানো যাবে। হ্যাঁ গো, আমি তো তারই অপেক্ষায় ছিলাম। এতদিনে আমাদের মনের আশা পূর্ণ হয়েছে। চল তবে এখনই বিমলের বাড়িতে যাই, গিয়ে কাজের কাজটা করে আসি। আমি যাব না, তুমি একা বাড়িতে গিয়ে ওই বউটার কানে কুমন্ত্রণা ঢেলে দিয়ে আসো। আমি দেখি ননিকে কোথাও পাই কিনা। তাই ভালো, তাই ভালো, বুঝলি? দুজন দুপক্ষে থাকলে ভালো হবে, তাহলে ননিবালারও শক্তি বাড়বে। হ্যাঁ গো, ওই মা মরা মেয়েটাকে কি আর আমরা একা ফেলে দিতে পারি বলো? ওর পক্ষেও তো দু কথা বলতে হবে। তবে তাই যা, তাড়াতাড়ি গিয়ে দেখ ও কোথায় আছে। ননিবালা, ও ননিবালা, কোথায় গেলি মা? দেখে যা তো একটিবার।
কি হয়েছে মা? বিকেল তো হয়ে এলো, রান্না করবে না? ঘরে যে আনাজপাতি কিছুই নেই রে, বলি রাতে খাবো কি দিয়ে বলতো? নদীর ধারে হেলেঞ্চা শাক দেখে এসেছি, ওগুলো তুলে নিয়ে আসি। তাই যা মা, তবে গিয়ে তাড়াতাড়ি কটা শাক তুলে নিয়ে আয়, আর আমি তবে ভাতের হাঁড়ি চড়িয়ে দিই, তুই আসতে আসতে ভাত হয়ে যাবে। ঠিক আছে মা, যাচ্ছি তবে। ননি চলে গেছে, যাই শুকনো কাপড়গুলো ঘরে নিয়ে রান্নাঘরে যাই। কিলা বউ, বাড়ি আছিস? হ্যাঁ, বাড়ি আছি। তা হঠাৎ কি মনে করে খুড়িমা, পদ ভুলে নাকি? না লো, তোকে দেখতে এলাম। বিমল নাকি শহরে চলে গেছে। হ্যাঁ গো, আজই গেল। সংসারের অবস্থা তো জানো, ওখানে গিয়ে যদি কটা টাকা আনতে পারে। তা বেশ হয়েছে, এখন সতীনের মেয়েটাকে শায়েস্তা করতে পারবি। তা রাতে রাঁধবি কি রে? গরম ভাত আর শাক ভাজি। গরম ভাত কেন রে? তুই বুঝি 3 বেলায় রান্না করিস? হ্যাঁ গো, ননিবেলা গরম ভাত ছাড়া খেতে পারে না, তাই 3 বেলায় হাঁড়ি চড়াতে হয়। এ কি মেয়ে গো বাবা, গরম ভাত ছাড়া নাকি খেতে পারে না? বলি স্বামীর ঘরে গেলে তো এমন গরম ভাত আর জুটবে না রে। সে পরে দেখা যাবে খন, এখানে যতদিন আছে আমি আমার দায়িত্ব পালন করে যাব। তা এত দায়িত্ব দায়িত্ব করবি না বউ, নিজের কথাও তো ভাবতে হবে নাকি? 3 বেলায় রান্না করলে তো রূপের কি হবে ভেবে দেখেছিস? তাছাড়া খাবার আবার বেশি লাগবে তো। এই আকালের দিনে 1 বেলা রান্না করে 2 বেলায় সেই খাবার খাওয়াবি। সে কি কথা? আমি যে ওকে কথা দিয়েছি সব সময় ননিকে গরম ভাত খেতে দেব। আরে রাখ তো তোর কথা, তুই কে আর ননি কে? সতীনের মেয়েকে এত যত্ন করে রাখতে হয় না, না হলে দেখবি একদিন তোর মাথায় চড়ে বসবে। সে কি কথা, মা আমায় আর গরম ভাত খেতে দেবে না? হ্যাঁ রে, আরে তোর বাবা চলে গেছে না বিদেশে, এখন দেখবি তোর সৎ মায়ের আসল রূপ। তোকে তো খেতে দেবেই না, তার উপরে আবার অত্যাচার করবে। না না, নতুন মা আমার এইরকম একেবারেই নয়, উনি আমাকে খুব আদর করেন। আদর করে? বেশ তো, আজ রাতে গিয়ে দেখ না তোর পাতে কি দেয়। ঠিক আছে, দেখব। যদি তোমার কথা না মেলে তবে মাথায় কিন্তু একটা চুলও থাকবে না, এটা বলে দিলাম। কার মাথায় চুল থাকবে আর কার মাথায় থাকবে না তা তো একটু পরেই দেখা যাবে। বাড়ি জানা এমন পেঁচ লাগিয়েছি যে মামের চুলোচুলি সারা গাঁয়ের মানুষ দেখবে। এই নে মা, গরম ভাত আর হেলেঞ্চা শাক, লেবু লঙ্কা দিয়ে খাবি মিশিয়ে। সে কি মা, তুমি গরম ভাত রেঁধেছো? কেন রে, তোকে না সেই বিকেলে বললাম রাতে গরম ভাত রান্না করব? কিন্তু মালতী বৌদি যে বলল তুমি আমায় গরম ভাত খাওয়াবে না। ও এই কথা, ওরে ওরা যুক্তি করেই আমাদের কাছে এসেছিল। কে এসেছিল মা? কে আবার? ও পাড়ার ওই কুড়ি এসেছিল আমার কাছে, বলে কিনা সতীনের মেয়ের পাতে কেন গরম ভাত দেব। এদিকে মালতী আবার গিয়েছিল তোর কাছে। ও বুঝেছি, ওরা তবে আমাদের মামের মধ্যে ফাটল ধরানোর জন্য ফন্দি এঁটেছে। হ্যাঁ রে মা, ঠিক তাই, ওদের কথায় কান দিবি না। আর যদি কিছু বলতে আসে না তবে মুখে একেবারে ঝামা ঘষে দেবো, দেখিস। দাঁড়াও, কাল সকালটা হোক, ঘাটে আসবে না কাপড় নিয়ে, তখন ধরবো দুটোকে। কি গো খুড়ি, খবর কিছু শুনেছ নাকি? ওদের বাড়িতে রাতে ঝগড়া লেগেছিল নাকি? না তো, সেই রকম তো কিছু শুনিনি। তা কে বললো এ কথা? আরে কাল আমরা দুজনের কানে যেমন কুমন্ত্রণা দিয়েছি তাতে তো ঝগড়া লাগারই কথা গো। আরে চুপ কর চুপ কর, ওই যে বউটা আসছে ঘাটে। কি লাভ, কেমন আছিস? তা কাল রাতে ঝগড়াঝাটি করিসনি তো সতীনের মেয়ের সাথে?
ঝগড়া লাগানো কি আর এত সহজ খুড়িমা? আর আপনার যে বয়স হয়েছে, এই বুড়ো বয়সে এসব কাজ আপনার মানায় না। কি বলতে চাইছো কি গো তুমি? কি করেছি আমরা? ননিবালা আসুক, তারপর কি করেছো বোঝাচ্ছি। ওরে ও মালতী, অবস্থা তো সুবিধের বলে মনে হচ্ছে না রে। এদের মধ্যে থাকলে চুল নিয়ে আর বাড়ি ফিরতে পারবি না রে। হ্যাঁ গো খুড়ি, যেমন বউ তেমন মেয়ে, কখন যে চুলোচুলি লেগে যায় কি জানি বাবা। পারছি চলো, মানে মানে কিটি পড়ি। তাই চল, ওই তো ননিবালা আবার চলে আসছে। আরে আরে আরে, কোথায় যাচ্ছেন? কালকের কথা মনে নেই? কি বলেছিলেন যেন? আমার কাপড় কাচা শেষ বউ, এই নিয়ে আরেকদিন কথা বলবো খন। হ্যাঁ, এখন যাই। হ্যাঁ বাবা, আমিও যাই, গিয়ে আবার ভাত চড়াতে হবে। মা, ও মা, তুমি এখানে আর আমি সারা বাড়ি খুঁজে মরছি। কি হয়েছে রে? বলেছিলাম যে পোস্ট অফিসে যেতে, গিয়েছিলি? হ্যাঁ মা, বাবার চিঠি এসেছে। দেখি তো কি লিখেছে। প্রিয় জয়া, আমি ভালোভাবেই শহরে পৌঁছেছি। আসার পরদিন থেকে কাজও শুরু করেছি। এখানে অনেক টাকা মাইনে দিচ্ছে। অগ্রিম কিছু টাকা দিয়েছে, তা তোমাদের জন্য পাঠিয়ে দিলাম। এগুলো সংসারের কাজে খরচ করো। আর সামনের মাসে আমি এসে তোমাদের নিয়ে যাব। বাবা টাকা পাঠিয়েছে মা, তাহলে তো আমাদের আর কোনো অভাবই থাকবে না। হ্যাঁ রে মা, এখন থেকে প্রতিদিন গরম ভাত খেতে পারবি, সাথে একটু মাছ মাংস রেঁধে দিতে পারবো তোকে। তাহলে তো আরো ভালো। রোজ রোজ তোমার হাতের গরম ভাত আর মাছ মাংস খেতে কি মজাটাই না লাগবে মা। নে এবার বাড়ি চল, গিয়ে ভাত চড়াতে হবে তো আবার।